হ্যালো বন্ধুরা, ভীষণ 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 আর্জেন্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। আমি আজকে সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি বাড়ি ছিলাম না। আর আমাকে সবাই একটু স্কিপ করবে, কারণ দেখে বুঝতেই পারছো একটু বিধ্বস্ত লাগছে। আমি একটু আগেই জাস্ট ঢুকলাম। আজকে সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম, 8:30টায় বেরিয়েছি। আমার মায়ের ডাক্তার দেখানো ছিল, বারাসাতে গেছিলাম। আমি জাস্ট একটু আগে এসে ফ্রেশ হলাম। হওয়ার পরে ওইগুলো বাদ দাও, ওইসব বিষয় বলতে চাই না। আমি আজকে সত্যি বলছি, আমি অন ক্যামেরা আজকে তোমরা আমাকে যে যা ইচ্ছা বলতে পারো, গালাগালি দিতে পারো, আমাকে খিস্তি মারতে পারো, আমাকে দোগলা বলতে পারো, যা বলার বলতে পারো। তো তারপরেও আমি বলবো, হ্যাঁ আজকে আমি সুতপাকে সুতপা করেই বলছি, সুতপা তুই ঠিক, তুই ঠিক। তোর মতো মানুষকেই দরকার এই কন্ট্রোভার্সির জোনে। আজকে আমি বলছি তুই ঠিক, ক্ষমা চাইছি তোর কাছে। তোকে এতদিন ধরে যা যা বলেছি, আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলছি তুই ঠিক। আর হাস্যকর সেটা হলো কি না, মুখোশ খুলতে আমি আসিনি, কাপড় খুলবো, বুঝতে পেরেছো? আজকে কাপড় খুলবো, মুখোশ নয়। কাপড় খুলে আবার পরাবো, ঠিক আছে? চলো ভিডিও শুরু করি। হেভি ইন্টারেস্টিং ভিডিও, কেউ এক ফোটাও স্কিপ করবে না। খুব মানে এমার্জেন্সি শুধু নয়, মানে অনেক কিছু বোঝার আছে, এটুকুই বলতে চাই। যাই হোক, ভিডিওটা শুরু করি। একটু ইন্ট্রো দিয়ে নিই, প্রফেশন তো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। 3 হরিহর আত্মা, এত ভয় কিসের? আমার ভিডিও ভালো লাগে না তাই না? এরমভাবে কথা বলি আমি, আরও বলবো, কিছু বলি না। একবার অন্যকে জাজ করার আগে আমি সবসময় বলি নিজেকে একটু জাজ করে নিতে হয়, যে আমি যে অন্যকে বলছি সেই বলার ক্ষমতা আমি রাখি, ডিজার্ভ করি আমি। আর কিছু বলতে চাই না। অ্যাকচুয়ালি কী বলে তো বন্ধুরা, বিশ্বাস করো আমি সব বলতে চাই, কিন্তু অনেক জায়গায় না আটকে যাই। অনেক জায়গায় আটকে যায় ভালোবাসার খাতিরে, অনেক জায়গায় আটকে যায় মান সম্মানের জন্য, অনেক জায়গায় আটকে যায় ওই রাইটস অ্যালগোরিদম আমাদের দেয় না। তা না হলে শুধু কাপড়, মানে ওই দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেছো তো, ঠিক সেরমভাবেই হতো। চলো তারপরেও বলবো, দেবশ্রীদির ভিডিও দেখেছি, একটু আগেই দেখেছি। আমি সকাল থেকে সময় পাইনি, আর কালকে রাতে না আমি ভিডিও করে রাখিনি যে আজকে তোমরা সকালে পাবে। আমি ইচ্ছা করেই করিনি যে ওই একই জিনিস কি মানে বারবার বলবো। ও মা গো, আয়াম তো অবাক হয়ে গেছি, আয়াম তো অবাক, বুঝতে পারছো নি? মুই অবাক হয়ে গেছি। যাই হোক, দেবশ্রীদির ভিডিও দেখলাম। হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। আর আমার সঙ্গে দেবশ্রীদির সম্পর্কটা অন্তত তার থেকেও আগে। তো এখনো পর্যন্ত আমরা কিন্তু কেউ কারোর সঙ্গে বিট্রে করিনি, বেইমানি করিনি, কোথাও দেখেছো? আচ্ছা তোমরা যারা ভিউয়ার্স তারা বুঝতে পারো দেবশ্রীদির সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু কোনোদিন দেখেছো আমি বা দেবশ্রীদি আমরা আমাদেরকে নিয়ে কোনো রকম একটা ভালো হোক খারাপ হোক, কেউ যদি ধরো ভিডিও দিচ্ছি না তখন কেউ কমেন্ট করলে বা তখন দু একটা মেসেজ হয়তো দিই যে এই কারণে দিতে পারছি না, এর বাইরে কোনো কিছু বলতে শুনেছো? সম্পর্ক কাকে বলে সেটা শিখতে হয়, জানতে হয়। আমি বিশাল কিছু হামবড়াই, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আর একটা কথা বলছি, বুঝলি বললাম, জিপ কাটতে হচ্ছে আজকে অনেক জায়গায়। কেন এত মেপে চেপে, কেন? যাই হোক, ভালোবাসি আমি দেবশ্রীদিকে, অনেক 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 বেশি ভালোবাসি। হ্যাঁ আমি কথা বলবো, ওই যে আমি বলে গেছিলাম না কালকে, পোক করা হোক বা থ্রেট করা হোক, কোনো কিছুতেই আমি কিছু রিভিল করবো না। কে কী করবে সেই দায়িত্ব আমার নয়। পার্সোনাল কেউ আসলে আমি ভাই অনেক বড় বাস, পেছন সামনে সব জায়গা দিয়ে বলি কি, সামনে দিয়ে কথা বলো না পেছন দিয়ে কথা বলো, প্রশ্ন করো নিজেদেরকে। আর হ্যাঁ, সুতপাকে দিয়ে শুরু করেছিলাম, আজকে বলছি সুতপা তুই ঠিক, আমি বলছি তুই ঠিক। কেন বললাম? সুতপাকে আমি কোনোদিনও পছন্দ করি না ওর দোগলামির জন্য। আমরা দোগলামি করি না, আমরা কারোর সঙ্গে অন্তরঙ্গ ভালোবাসা করি না, সেই ভালোবাসা আউটবাস্ট করি না, হাতে ঘা লাগারও জায়গা নেই, স্বার্থ সিদ্ধি করারও জায়গা নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি যখন করতে এসেছি তখন কতটুকু কি বলা যায়, কতটুকুতে কন্ট্রোভার্সি করা যায় আমরা সেটাই করি, কোনটা ঠিক কোনটা ভুল সেটাই বলি। এই জায়গাটাতে সুতপাকে কোনোদিনও ভালো লাগে না, আজকেও ভালো লাগেনি, মানে লাগছে না, ইন ফিউচারও লাগবে না। তবে আজকে ডেটে মানে এই জায়গায় বসে আমি অন ক্যামেরা বলছি, এই সুতপার মতো মানুষই দরকার হরিহর আত্মাদের জন্য। আমাদের মতো মানুষ দিয়ে হবে না, যাদের আমাদের এত সম্মানের ধার না, যারা কিনা মান সম্মানের জন্য এত 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 ওই কিছু তো বলতে পারে না, পেছনে চলে যায়, তাদের জন্য এই সুতপার মতো মানুষই দরকার।
না 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 না, সুতপা সবাই সুতপাকে খারাপ বলে, এটা কিন্তু সত্যি কথাই। আমিও সুতপাকে খারাপ বলি, কারণ সুতপা পার্সোনাল কথাগুলো এখানে তুলে ধরে। এটা প্রফেশনের জায়গা, পার্সোনালের জায়গা নয়। কিন্তু সুতপা নিজের সাথে ঘা লাগলেই তো পার্সোনাল কথাগুলো তুলে ধরে, আর সেগুলো তো মিথ্যা বলে, যেটা ফ্যাক্ট সেটাই বলে। আর এই সুতপাকেই একমাত্র বোধহয় হরিহর আত্মারা ভয় পায়, তাই না? তা না হলে এই যে আমরা যারা সব জানি, সব বুঝি, সব আছে, তারপরে অনেক কিছু বলতে পারি না, কারণ অন্যের সম্মানের কথাও ভাবি, নিজেদের সম্মানের কথাও ভাবি। কিন্তু একমাত্র সুতপা এই জায়গাটা হেড ফাইট দিতে পারে না। ওর নিজের সম্মান আছে, আর অন্যেরটা তো ছেড়েই দাও। তাই এই জায়গায় সুতপাই ঠিক, এই জায়গায় সুতপাই, অন্তত হরিহর আত্মাদের জন্য সুতপাই ঠিক। ঠিক আজকে বলছি আমি, সুতপা তুই ঠিক, একদম ঠিক। আর রইল বাকি দেবশ্রীর সকালের ভিডিও দেখেছো? দেবশ্রী খুব কষ্ট পেয়েছে, রিয়েলি, মানে হয়তো কেউ বিট্রে করেছে। দেখো তোমরা তোমাদের কমেন্ট সেকশন আমি দেখেছি, প্লিজ ওইভাবে কমেন্ট করবে। এটা তো আমাদের ভুল ধারণা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার সঙ্গে যেচে সম্পর্ক করে, এটা তোমাদের ভুল ধারণা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনও কারোর সঙ্গে যোগাযোগ করতে যায় না, কারোর সঙ্গে না। কিছু কিছু ভিউয়ার্সদের সঙ্গেও আমাদের খুব ভালো সম্পর্ক থাকে। ভিউয়ার্সরা নিজে থেকে, তারা যখন অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখে, তখন একটা অধিকারবোধ তৈরি হয়ে যায় সেই ভিউয়ার্সের প্রতি আমাদের, বা সেই ভিউয়ার্সের আমাদের প্রতি। তখন তারা আমাদের সঙ্গে হয়তো কোনো ওয়ে ধরে, সেটা হোক মেসেঞ্জার হোক বা ইনস্টা হোক, যদিও আমি ইনস্টা অ্যাভেলেবেল নই, সেইখানটা গিয়ে তারা মেসেজ করে, তখন তাদের সঙ্গে আমাদের কথা হতে হতে তারপর হয়তো ফোন নাম্বারটা আমরা একে অপরকে দিই, সেই জায়গা থেকে কথা হয়, সেটা ভিউয়ার্স। তবে এই যে কন্টেন্ট রিলেট করে যাদের সঙ্গে যোগাযোগ হয়, যে এই যে তোমরা, আমি কালকের ভিডিওটা যখন দিয়েছি তখন দেখলাম একটি ভাই লিখেছে যে তুমি নাকি কারোর সাথে ফোনে কথা বলো না, কন্ট্যাক্ট করো না। কার সাথে ফোনে কথা বলেছি? তোমরাই বলো, কার সাথে আমি ফোনে কথা বলি? যখন দেওয়ার বৌদিকে নিয়ে ভিডিও করতাম তখনও তো অনেকেই উঠে এসেছিলো, প্রুফ তুলে দিয়েছিল, দিইনি, তা নাহলে কাজ করবো কী করে? কিন্তু এই ক্ষেত্রে যাকে নিয়ে কালকে আমি ভিডিও করেছিলাম, গোল্ডি দিদি, সেই গোল্ডি দিদির সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু এই মানে কন্ট্রোভার্সির থ্রু নয়, মানে ওই মালকিন রিলেট করে নয়। এই গোল্ডি দিদির সঙ্গে আমার সম্পর্কটা হয়েছিল একটা অন্য মাধ্যম ধরে, অন্য একজন আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, এবং সেই থ্রু ধরে আমাদের সাথে কথা হচ্ছে। আর আমি তো কালকে আমার ভিডিওতে একদম ক্লিয়ার কাট করে বলেই দিয়েছি যে আমি যে কদিন কথা বলেছি, খুব লিমিটেড কথা বলেছি, তার মধ্যেও একেবারে বলিনি সেটা বলবো না। আমার সাথে বোধহয় কথা সব থেকে কম হতো, কারণ আমার না অত সময় নেই, বিশ্বাস করো। তবে হ্যাঁ, আমি তো তখন বুঝিনি যে এদের মানে মুখ আর মুখোশটা সম্পূর্ণ আলাদা, সেটা তো বুঝিনি, কথা বলতাম। কিন্তু আমি না আবার একটু মেপে ঝেপে সবার সাথে কথা বলি, বিশ্বাস করো, সবার সাথে মেপে ঝেপে কথা বলি। তো আমি কথা বললেও, যেহেতু সে মহাদেবের ভক্ত, আমি মহাদেব আমার একদম মানে সবটুকু জুড়ে আছে, আমি মানে ভক্ত বলবো না, আমার জুড়ে আছে। তো সেই জায়গায় সেই রিলেটেড কথাই হতো, এবং আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েই বলেছি সব রিভিল হোক রিভিল, কারণ আমি জানি আমি কি। আমি কোনোদিনও কাউকে নিয়ে একটা গসিপ করি, একটা পিএনপিসি করি, ওটা আমার ক্যারেক্টারে নেই, কোনো দিনও করি না। যে কজন মানুষের সাথে আমার কথা হয় এই কন্ট্রোভার্সি জোনে, খুব লিমিটেড দেবশ্রী মিলিদি, আমি বলেই দিলাম। তো এই মানুষগুলোর সাথে যে কথা হয়, এই মানুষগুলোর সাথে কোনোদিনও কন্টেন্ট রিলেটেড কোনো কথাই আমাদের হয় না, কারণ আমার মধ্যে নেই, বা তাদের ফ্যামিলিতে কে কী করছে না করছে ওই সমস্ত ইন্টারেস্ট আমাদের মধ্যে নেই। এই ধরনের কথা আমাদের হয় না, নিজেদের নিয়েই আমরা কথা বলি, কেমন আছি, কী করছি, কী খাচ্ছি, কি এই, এর বাইরে আর কিছু না, কয়েক সেকেন্ড। কারণ সবাই ব্যস্ত, আর আমার তো বাচ্চা আছে, তো আমি তো এদের থেকেও বেশি ব্যস্ত, তোমরা সবাই জানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যাদের সাথে যারা আর কি কন্টেন্ট পরে গিয়ে কন্টেন্টের মধ্যে ঢুকে পড়ে, যারা যোগাযোগ করে, তাদের সাথে কিন্তু আমরা কেউ যেচে পড়ে কেউ যোগাযোগ করি না। তারা নিজে থেকে এমনভাবে 1 দিন 2 দিন 3 দিন বারবার করতে এমনভাবে তারা করে, তখন গিয়ে হয়তো তাদের সাথে কখনো মেসেঞ্জারে, কখনো বাই ফোন হয়তো কথা হয়। কিন্তু কথা হয় মানে এই নয় যে কারো দ্বারা আমরা ম্যানিপুলেট হচ্ছি বা আমরা কাউকে ম্যানিপুলেট করছি না। যদি সেটাই হতো, যদি সেই স্বার্থের সম্পর্কই তৈরি করতাম শুধুমাত্র কন্টেন্টের জন্য, তাহলে আজকে সুতপার জায়গায় আমরাই বসে থাকতাম কি? তাহলে তো এই কাটাছেড়াগুলো হতো, হয় না তো, হয় কি? দেখলাম দেবস্থিতির ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, আমি একটা কমেন্ট দেখলাম, সব কমেন্ট করতে পারিনি, যেহেতু একটু আগেই জাস্ট ঢুকেছি। তাছাড়া আমি এখন রিয়েলি খুব মানে ব্যস্ত, মানে এই ভিডিওটা যার কারণে আমি এখনই করছি। এইটা ভিডিওটা করার পর আমি খাবো, মানে এখনও খাইনি, খেয়ে তারপরে আমার বাড়িতে পার্সোনাল কিছু কাজের জন্য লোক আসবে। মানে আজকে পুরো দিনটা প্যাকড, ইভেন কালকের দিনটাও আমি পুরো প্যাকড। তো আমি জানি না কালকেও ভিডিও কীভাবে আজকে রাতে করে রাখতে পারলে ভালো তোমরা পাবে, তা নাহলে কালকে সারাদিন আমি ভিডিও করতেও মেবি হয়তো পারবো না। যাই হোক, তো যেটা বলতে চাইছি, অনেকেই লিখেছে ওই যে বরাহনন্দন, এটা শুধু আপনাকেই বলে বা তোমাকেই বলে সব জায়গায়, কেন বলে গো, কেন বলে? বুঝে গেলে ওখান থেকে ভিউয়ার্স হয়ে কমেন্ট করছো, তাই না? ভিউয়ার্স হয়েছো, কমেন্ট করছো, আর আমরা সামনে এসে কথা বলছি।
তোমরা কি জানো যতটুকু তোমাদের জন্য এই যে ভিডিও করি সবটাই তো তোমাদের জন্য আমাদের চ্যানেল চলে। আমাদের কি আমরা কথা বলি ঠিকই, কিন্তু ক্রেডিট কিন্তু আমাদের যতটা ঠিক ততটাই ক্রেডিট আমাদের ভিউয়ার্সদের। তাদের ছাড়া আমাদের চ্যানেলের অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। এবার তোমাদের জন্য, তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য তোমরাই কমেন্ট করো। আমরা যতটুকু রিভিল করি তার জন্য না অনেক থ্রেট কল আমাদের কাছেও আসে, শুধু কল না, অনেক থ্রেটিংয়ের সম্মুখীন আমরাও হই, বুঝতে পেরেছো? তো এই যে বলছো না বরাহ নন্দন কথাটা শুধু কেন দেবশ্রীদিকেই বলে, বরাহ নন্দন কথাটা প্রথম বলেছিল পম্প, আর তো কেউ বলেনি। এবার তোমরা ভেবে দেখো এই যে বরাহ নন্দন যে আবারও উঠে এসেছে সেই গ্রুপ থেকেই তো উঠে এসেছে, তাই না? সেই গ্রুপটা থেকেই সেই 5 সোল সিস্টার, সেখানে ওই 1 সোল আলাদা হয়ে গেছিল। সোল কানেকশন, বুঝতে পারছো? সেই 1 সোলের হাজব্যান্ডই বরাহ নন্দন প্রথম বলেছিল। আর সেই 6 সোলের মধ্যেই, যদিও পায়েল 2 মানে খদ্দার কাস্টমার, সে তখন ছিল কিনা আমি জানি না, ছিল না মেবি হয়তো। তো সেই 5 সোল সিস্টারের মধ্যেই একজনের মুখ থেকে তখন বেরিয়েছিল, এখন বাকি কারোর মুখ থেকে হয়তো মেবি তোমরা যারা বলছো তো সেই কথাটা হয়তো মেবি বেরোতে পারে, তাই না? তো এই কথাগুলো বলো না আদার্স কেউ এই যে জায়গাটাকে যারা নোংরা নর্দমা মানে জঞ্জালে পরিণত করছে, এইটুকুকে হাটিয়ে দিলে আদার্স কেউ বলতে পারবে? আমরা তো শুধু একজনকে নিয়ে ভিডিও করি না। আমার কথা ছেড়ে দাও, আমি ছোট্ট কুচকু ক্রিয়েটার, আমাকে কেউ ভাও দেয় না, আমাকে মানে আমার কোনো ভ্যালু নেই, আমার ভিউয়ার্স একদমই লিমিটেড। তারপরেও আমি না উচিত কথাটা উচিতভাবে বলতে পছন্দ করি। আমি কাউকে ভয় পাই না, হ্যাঁ আমি কাউকে ভয় পাই না। আমি যখন অন্যায় করিনি, চুরি না করলে চুরির দায় কেন নেব? ওদিকে কে চুরি করছে আমি দেখছি, আমার কাছে প্রমাণ আছে, চুপ করে থাকবো? ভদ্রতা, আমাদের ভদ্রতা, আমি আমার কথা বলছি, বুঝতে পেরেছো? কাপড় শুধু খোলা না, খোলা পরা সব করে দিয়ে যেতে পারি। ভদ্রতা গুছিয়ে রেখেছি, ভেবো না। জানি না, আমি এটা অন্যের চয়েস, আমি সেই বিষয়ে কথা বলবো না। তবে আমিও অত মহান নই। যদি কোথাও আমি এইটুকু দেখি আমাকে পার্সোনালি ছেঁড়া হচ্ছে, আমি এতখানি দেব, কারণ স্বরূপ পুরো বেরিয়ে গেছে। এত ভয়, ভেতর কাঁপছে, তাই না? কাঁপছে ভেতর, এরম কাজ করো কেন যে ভেতর কাঁপতে হয়? এরম কাজ করো কেন? ক্ষমা চাওয়ার জন্য? মূর্খ, বলতো আমার এখন লজ্জা লাগছে, বলতে পারছি না, সেলোটা আটকানো আছে, বলতে পারছি না। যাই হোক, কিন্তু আমার হেবি মুখ চুলকাচ্ছিল। আমি বললাম আমার মুখ চুলকাচ্ছে, আমি ভিডিও একটা করবই বললাম, আমি তাই ভিডিওটা করতে এসেছি। নাহলে আমি আজকে হয়তো ভিডিও দিতাম, কারণ আমি সত্যি রিয়েলি ভীষণ ব্যস্ত আজকের দিনটা খুব ব্যস্ত। খুব ভালো লেগেছে আমার মিলিদির কমেন্টটা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে। পড়েছি আমরা ভাব সম্প্রসারণ, তাই না? শিখেছি পড়াশুনো, আছে ভেতরে, এই জন্য না ছিটতে পারছি না, ইচ্ছা আমারও করছে। বলছি যে এরকম কাজ এরা করবে, করার পর আমরা গিল্ট ফিল করছি, সবাইকে নিজেদের মতোই মনে করে। যাই হোক, বাদ দাও, বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বললাম, সব জায়গায় মুখোশ টেনে খোলা যায় না, কাপড়ও টেনে খুলতে হয়, তাই না? বস্ত্রহরণ আমরা কিন্তু আরও ভালো করতে পারি, ভুলে যেও না কেউ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর সুতরাং যেটা করছিস বেশ করেছিস, আমি আজকে তোকে বলছি আরও কর। তুই ঠিক একমাত্র তুই পারবি, পারবো না আমরা, কারণ তোর মতো বিশ্বাস কর, তোর মতো ওই জায়গায় নামতে পারবো না, তো তাই পারবো না। কিন্তু তুই সোল সিস্টারদের জন্য ঠিক আছিস, উপযুক্ত। ইটের জবাব পাটকেল। কাল সাপ যদি কেউ পোষে তাহলে বুঝতে হবে যে পুষছে সেও না গোখরো, তাই কাল সাপ পুষছে। এবার কাল সাপ যখন তাগড়াই হয়ে যাবে তখন তো কাল সাপ ফোঁস করবেই, করবে না? তাহলে গোখরো উল্টো দিক থেকে ফোঁস করতে আসলে কাল সাপ ছেড়ে দেবে। সুতপা চালিয়ে যা, আজকে আমি বলছি তুই চালিয়ে যা, আর কিছু বললাম না। যাদের বোঝার বুঝেছো। ও যেই কথাটা বলতে যাচ্ছিলাম, এর মধ্যে ভিডিওটা পজ করতে হলো, যে মিলিদির কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, যে হ্যাঁ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদয়ে। অন্যায় সহ্য করছে না, মানে সহ্য করি না, যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি কী বলো তো মিলিদি, তুমি তো সবই জানো, আর কি বলবো, এটাই হচ্ছে ঘটনা, বুঝতে পেরেছো? ওই সম্মানের জায়গায় আটকে যায়, মানুষকে না পার্সোনাল মানে অ্যাটাক করতে পারি না গো, বিশ্বাস করো। তা না হলে আমি আমার কথা বলছি, আমি অন্যের দায়িত্বটা নিতে পারবো না? অনেক ভিউজ কমাতে পারতাম, অনেক কিছু নিয়ে অনেক ভিউজ কমাতে পারতাম, পার্সোনাল জিনিস দিয়ে ওটা না ক্যারেক্টারে নিয়ে পারি না। তো তাই হয়তো কোনো জায়গায় সত্যি না চাইতেও অন্যায়টাকে সহ্য করতে হয়। এরকম একটা কন্টেন্ট নিয়ে আমি কাজ করছিলাম,
ওই কন্টেন্টটাকে কিন্তু আমি আমি আগে এনেছি, ওয়াইটিতে বলবো না, সেকেন্ডটা মানে একজন এনেছে, তারপরে আমি ওই কন্টেন্টের ওপরে কাজ করেছি এবং আমার ভিডিওটা বেশ চলেছে, বেশ অনেকটাই মানে যে প্রথম এনেছে তার থেকে আমার ভিডিওটা হাই হয়েছে। তো আমি প্রথমে তাকে, যেহেতু আমরা দেখো ভার্চুয়ালি সবাইকে দেখছি, আমরা তো কারোর সাথে পার্সোনাল আমাদের রিলেশন নেই, তো 2-4 দিন কথা মানে কাজ করার পর যখন আমি এবার কাজ করতে করতে না অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে, তখন সেই ওয়ে ধরে অনেক খবর আসে, তারপরে নিজের তরফ থেকেও আমি খবর নেওয়ার চেষ্টা করি। যখন দেখলাম বিষয়টা পুরো স্ক্যাম হচ্ছে, ফেক, আমি জানি এখানে আমি কথা বলতে পারবো না, আমার সেই সুযোগ নেই, আমি তো শুধু ক্রিয়েটার আর তো কিছু নয়। ওই যে যারা বন্ধুরা, এখানে আমি একটা কথা বলেছিলাম বাট পরে এডিট করে বাদ দিতে হলো, কারণ ওটা থাকলে পরে যুদ্ধ বেঁধে যাবে, সেই কারণে আমি কি করলাম, সাইলেন্সলি চুপ করে গেলাম। ওই কন্টেন্টে আমি আর আজ পর্যন্ত কাজই করলাম, কিন্তু তারপরে বহু মানুষ করেছে, বহু ভিউজ দিয়েছে, বাট আমার বিবেক বলেছে না ওখানে যাবি না, আমার ভিউজ দরকার নেই, কিন্তু আমি যেটা বলবো নিট অ্যান্ড ক্লিন এবং সত্যি কথাটাই বলবো, ভিউয়ার্সদের ঠকানো আমার স্বভাবে নেই, এটুকুই বললাম, এর থেকে বড় কিছু আর বলতে চাই না, বুঝেছো, তাই বলতে পারলাম না। তবে খেলা জমে উঠেছে, আজকে একটু অল্প কাপড় আমি খোলালাম, বুঝেছো, অল্প কাপড় খোলালাম, দেখবে তারপরে এরকম করতে থাকবে, পরদিন একটু বেশি করে কাপড় খুলে দেবো, ঠিক আছে? ভালো থেকো সোল সিস্টার, টাটা।